অলরেডি আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে আমরা গত 100 দিনের মূল্যায়ন করার চেষ্টা করেছি। প্রথমেই আমরা পাঁচজন মিলে পাঁচটা আলাদা করে টিম প্রস্তুত করে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী এবং তাদের মন্ত্রণালয়ে যা আছে তা আমরা ভাগাভাগি করে নেই এবং আমাদের বিভিন্ন মিডিয়া এবং অন্যান্য উৎস থেকে যে সকল সাফল্য এবং ব্যর্থতার প্রতিবেদন আমরা পাই তার আলোকে আমরা তাদের এই গত 100 দিনের সাফল্য অথবা কম সাফল্য এটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। অবশ্যই অলরেডি আমরা যেটা উল্লেখ করেছি যে 100 দিন যে কোনো একটি নিশ্চিত অথবা দৃঢ়ভাবে ডিক্লেয়ার করার জন্য খুব কম সময়, বাট এই 100 দিনের ভিত্তিতে আমরা যেই পর্যালোচনা করেছি সংশ্লিষ্ট উপদেষ্টার ব্যাকগ্রাউন্ড, যেই মন্ত্রণালয় অথবা দফতরের দায়িত্বে উনি আছেন সেই ব্যাপারে তার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমানে এই দফতর কতটুকু এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে তার প্রেক্ষিতেই এই রেটিংটা আমরা করার চেষ্টা করেছি। এটা কনক্লুসিভ না, এটা ওপেন এন্ডেড এবং এটা পরিবর্তনশীল। তো আমাদের সার্বিক গবেষণায় আমরা যা দেখেছি যে সবচেয়ে সফল 5 জন উপদেষ্টার নামের যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে প্রথমেই আসছে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নাম, এরপর সড়ক রেল যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, ক্রীড়া যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য প্রচার টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং অফকোর্স আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হ্যাভিং সেড দ্যাট আমাদেরকে আরও একবার মাথায় রাখতে হবে যে কি একটা পরিস্থিতিতে আমাদের এই উপদেষ্টা মণ্ডলী তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তারা ডেলিভার করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে সবচেয়ে কম সফল 5 জন উপদেষ্টার নাম বলার আগে আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে 5ই আগস্টের পর একটি বিশাল শূন্যতার সৃষ্টি হয়, যেই শূন্যতাকে আরও গাঢ় এবং বিপজ্জনক করে তোলে প্রথমত পুলিশ বাহিনীর অনুপস্থিতি, দ্বিতীয়ত ঠিক পার্শ্ববর্তী দেশে গিয়ে ফ্যাসিস্ট বিগত সরকার প্রধানের অবস্থান, ক্রমাগত মিডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশের অপপ্রচার এবং মাইনরিটি কার্ড সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক ইস্যুতে ক্রমাগতভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য তাদের টোটাল মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তারা হয়তো পালিয়েছে অথবা তারা হয়তো অপসারণ করা হয়েছে, কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু রয়ে গেছে ওখানে। সো এই যে স্ট্রাকচারটা রয়ে গেছে এই স্ট্রাকচারটা হাইলি কনফিউজড, কোন দিকে যাবে এটা নিয়ে এখনো নিশ্চিত হতে পারছে না এবং এই কারণে তারা আসলে পূর্ণাঙ্গ কার্যকারিতা নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে হিউজ এক্সপেকটেশনের এগেইনস্টে এই রিসোর্স যেটা আছে সেই রিসোর্স আমি বলবো যে প্রবলেমেটিক রিসোর্স, তার এগেইনস্টে যেই উপদেষ্টারা কাজ করছেন তাদের ভিতরে আমরা ফিল করেছি আমাদের গবেষণার মাধ্যমে যেটা আমরা খুঁজে পেয়েছি যে এই 5 জন উপদেষ্টা যাদের নাম আমি এখনই বলবো তাদের সম্ভবত আরও একটু কুশলী হওয়ার প্রয়োজন আছে এবং আমি একই সাথে মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে অনুরোধ করব তাদের যদি আরও অ্যাডিশনাল জনবলের প্রয়োজন হয় অথবা দক্ষতা বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে সেই ব্যবস্থাও নিতে হবে। সাবেক জনপ্রশাসন ও বর্তমান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ভূমি ও বেসামরিক বিমান পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই 5টি মন্ত্রণালয়ের ক্ষেত্রে এবং এই 5 জন উপদেষ্টার ক্ষেত্রে আমরা পাবলিক ওপিনিয়নের বেসিসে দেখেছি যে অনেক ক্ষেত্রেই তাদের জন উপস্থিতি নিয়ে সমালোচনা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যে সকল দপ্তর তারা পরিচালনা করার চেষ্টা করছে সেই জায়গায় প্যারিটি নাই বলে অনেকে মনে করছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা শ্লথতা এবং সর্বোপরি তাদের রেসপেক্টিভ মন্ত্রণালয়ে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নের ক্ষেত্রে বেশ অদক্ষতা পরিলক্ষিত হচ্ছে। সো আমি
এখন আবার ফিরে যাচ্ছি সাজাব।